ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপিত, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থাপনে জামাত। এবং বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে ভোরে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল সেন্ট ভিনসেন্টের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক সমীকরণের জটিলতা এড়াতে জয়ই লক্ষ্য। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। সৌদি আরবের মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামাইরার শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কোরবানি করেন হাজিরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। কেউ মুজদালিফা থেকে, আবার কেউ মিনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কঙ্কর সংগ্রহ করেন। সেখানে পৌঁছে বড় জামারায় 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার আগ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করা সুন্নত। এদিন সূর্য ওঠা থেকে শুরু করে 11 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত 3 দিন কঙ্কর নিক্ষেপ করা হয়। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সেখানে পশু কোরবানি করেন তারা। কোরবানি শেষে মাথা মুন্ডন করে এহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। হজের সবশেষ ফরজ বিধান হলো তাওয়াফে জিয়ারত। একে তাওয়াফে ইবাদাও বলা হয়। 10 জিলহজ ফজরের সূর্য ওঠার পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে পর্যন্ত এই তাওয়াফ করা যায়। তবে যত তাড়াতাড়ি সম্ভব তাওয়াফ করে নেওয়াটাই উত্তম। 11 জিলহজ 3টি শয়তানকে 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়েছে ঈদুল আজহা। রবিবার নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। এক বিশ্ব এক চাঁদ, তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই সঙ্গে রমজান আর ঈদ উদযাপনে বিশ্বাস করেন তারা। তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায়। রোববার সকাল 7:15 রাজধানীর পান্থপথে মুসলিম উম্মা বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত। একই দিনে ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম। আরাফার জায়গা একটা, তো ওইটার সাথে মিল রেখেই সিয়াম রাখা বা ইবাদত করা, ওইটা পালন করা, তারপরের দিন কোরবানি, ওই হিসাবটাই আমার কাছে সহি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করতো তাহলে আরো ভালো লাগতো। ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। যাতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয়, সেটাও আমরা দোয়া করেছি। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহ তাদেরকে গায়েবী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন। আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান মুসলিম উম্মা বাংলাদেশ। ওআইসি তো এখন রেজলিউশন দিয়েছে, আমরা তো ওআইসির পার্ট, তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম উম্মা ঈদ পালন করব না? পরে সকাল 8:30টায় দ্বিতীয় ও 9:30টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। রবিবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি সত্ত্বেও নতজন পররাষ্ট্র নীতির কারণেই সরকার উদ্যোগ নিচ্ছে না। সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি গুজব ছড়াচ্ছে, কারো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 20টি স্থানে একই সঙ্গে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ঈদ আনন্দে মেতেছেন ইউরোপবাসীও। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রোববার সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় মসজিদ ছাড়া আবুধাবি, শারজা, আল আইন, আজমান ছাড়াও 100-র বেশি স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শরীক হন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে কুশলাদি বিনিময় করেন তারা। ঈদের নামাজ পড়লাম আমার অনেক সহকর্মী এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে। এই প্রথম ঈদুল আজহার নামাজ পড়লাম দুবাইতে। এটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা পরিবারকে রেখে আমরা বিদেশের মাটিতে উদযাপন করছি। একই দিন স্থানীয় সময় ভোর থেকেই কুয়েতের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। আরবি ভাষা ছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষায় খুতবা পাঠ করা হয়। এবার দেশটির প্রায় 20টি স্থানে একই সঙ্গে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর পশু কোরবানি দেন তারা। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে আয়োজিত একাধিক ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। রোববার পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মতোই। স্পেনেও উদযাপন করা হয় ঈদুল আজহা। আবহাওয়া অনুকূলে থাকায় স্থানীয় সময় সকাল 7:30 থেকে 8:30টার মধ্যে 2টি জামাত হয় বাংলাদেশ অধ্যুষিত লাভ পিয়ারের কেন্দ্রীয় কাসিনো পার্কে। মুসল্লির ঢল নামে মাদ্রিদের খোলা মাঠেও। বাবা মা ছাড়া ঈদ করতেছি, পরিবার ছাড়া ঈদ করতেছি, তারপরেও আমাদের যে বাংলাদেশের যে কমিউনিটি আছে সবার সাথে মিলে ঈদ করতে পারতেছি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডে পালিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। দেশটিতে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জার্মানিতে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় টেম্পল হফারফেল্ডের খোলা মাঠে। এই জামাতে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ। বার্লিনের প্রায় সবকটি মসজিদেও 2টি করে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মুসলমান ভাই ভাই, বাংলাদেশিরা আমরা ভাই ভাই, সেভাবে যেন আমরা চলতে পারি। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় দ্বিগুণ আনন্দ বেড়েছে ইতালিতে। গ্রীষ্মের শুরুতে চমৎকার আবহাওয়ায় 60টির বেশি স্থানে আদায় হয় নামাজ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় ও ইসলামিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করেছেন কানাডার ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশে অধ্যুষিত কানাডার টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়া, ক্যালগেরি সহ সকল শহরের প্রবাসী বাংলাদেশি মুসলিমগণ নামাজ আদায়ের পর কোলাকুলির মাধ্যমে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের আনন্দ ভাগ করে নেন। প্রতিটি মসজিদ ও ঈদের জামাতে সকল মুসলিম দেশ ও প্রবাসের সকলের জন্য সুখ শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই এবার ফ্রান্সে
পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এদিন স্থানীয় সময় সকাল থেকেই রাজধানী প্যারিসের বিভিন্ন মসজিদে পুরুষ, নারী ও শিশুরা ঈদ জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে ফ্রান্স ও বিশ্ব মুসলিমের মঙ্গল কামনার পাশাপাশি গাজাবাসীর জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন তারা। সেই সঙ্গে প্যারিসের জাতীয় মসজিদে ঈদের জামায়াত থেকে ফ্রান্সের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী দলকে সমর্থন না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই এবার ফ্রান্সে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী প্যারিসের বিভিন্ন মসজিদে ঈদ জামাতে বৃষ্টিকে উপেক্ষা করে অংশগ্রহণ করেন নারী, পুরুষ ও শিশুরা। বৃষ্টির মধ্যেই অনেকে খোলা মাঠেও ঈদ জামাতে অংশগ্রহণ করেন। সকাল থেকেই প্যারিসের গ্র্যান্ড মার্কস দ্য প্যারিস, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, ওভারবিলা, বাংলাদেশ জামে মসজিদ ও মেট্রোস জিমনেসিয়াম হলে পৃথক সময়ে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ঈদ জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বৃষ্টিকে অপেক্ষা করে ঈদের নামাজ আদায় করলাম এবং মোনাজাতে বাংলাদেশের এবং সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করলাম। সবাই মিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা আগামীতে দেখতে পারি, সেই জন্য আমরা পুরো বাংলাদেশের জন্য দোয়া করেছি। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা গাজাবাসী সহ দেশের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবার জীবন হোক আরো সুন্দর, আরো ভালো, এমন প্রত্যাশাই জানিয়েছেন ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা। প্যারিসের ঈদ জামাত থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রবিবার দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে স্থানীয় টমাস এডিসন হাই স্কুলের ঈদগাহ মাঠে। সেখানে প্রায় 10,000-এর বেশি মানুষ একত্রে ঈদের নামাজে অংশ নেন। এ সময় ফিলিস্তিনের যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুসলমানরা। সোমবারও যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় ঈদ উদযাপিত হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল থেকেই জামাইকার থমাস এডিসন হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। 10,000-এরও বেশি মুসল্লির অংশগ্রহণে হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ। পরে মোনাজাতে মুসল্লিরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। We call for an immediate and permanent ceasefire. We call for humanity for all people. And we call for an end to this genocide. আমরা আজকে সবাই খুশি ঈদের দিনে, সেই সাথে আমরা দুঃখিত যে আমাদের ভাইয়েরা আজ নির্যাতিত, নিপীড়িত, তাদের জীবন হারাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। আমরা সমস্ত মুসলমান ভাই বোনদের সারা বিশ্বে সবার জন্য দোয়া করি এবং বাংলাদেশি ভাই বোন সবাইকে ঈদ মোবারক। জামাতে অংশ নেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ও মূলধারার রাজনীতিবিদরা। ছিলেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার নারী পুরুষ। বিপুল সংখ্যক মুসল্লির সাথে নামাজ আদায় করে সন্তুষ্ট সবাই। এখানে নারী পুরুষ অনেকে আছেন, তো আমরা একই সাথে নামাজটা পড়লাম। তো প্রতি বছরই হয় এরকম। আজকে আমরা এখানে একটা ছোট্ট বাংলাদেশ আসলে গড়ে তুলেছি, সেজন্য বিদেশের মাটিতে বসে দেশের স্বাদ পাচ্ছি। নিউ ইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও নিউ ইয়র্কের বাফেলো শহর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর মুসল্লিরা পশু কুরবানি করেন। যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন নিয়ে মুসলমানদের মধ্যে বরাবরই মতদ্বৈধতা রয়েছে। এবারও মুসল্লিদের অনেকটা বড় অংশই বলা যায় সোমবার ঈদ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিন রোববার ঈদ হলেও নিউ ইয়র্ক শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগাম ছুটির ঘোষণা অনুযায়ী বন্ধ থাকছে সোমবারই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা মুসলিম সেন্টার ঈদগাহ মাঠ, জামাইকা, নিউ ইয়র্ক। নরওয়েতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসলোয় বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত।
নরওয়ের অসলোয় পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা বসে। রোববার এই মিলন মেলায় প্রায় ৩০০ বাংলাদেশি সমবেত হন। অনুষ্ঠানে অসলো ও তার আশপাশের অন্যান্য শহরে বসবাসরত প্রবাসীরা অংশ নেন। ৩০টা পরিবার এই প্রোগ্রামটাকে সার্থক করার জন্য সহযোগিতা করেছে। গত ২ মাস ধরে আমরা এই প্রোগ্রামটার জন্য পরিকল্পনা করেছি। হরেক রকমের মজার মজার খাবারও ছিল এই আয়োজনে। তবে প্রবাসের মাটিতে ঈদের আনন্দ উদযাপন করলেও দেশে থাকা পরিবার পরিজনদের কথা মনে করেন সবাই। খুব সুন্দর আয়োজন, আমরা খুবই আনন্দ করছি। আমার মাকে নিয়ে আমি এবার ঈদ করতে পারছি নরওয়েতে, এই জন্য আমি অনেক খুশি। গান, গল্প, বিতর্ক সহ নানান রকমের প্রতিযোগিতার আয়োজন ছিল অনুষ্ঠানে। শিশুদের দিনভর দৌড়ঝাঁপ আনন্দ দিয়েছে সবাইকে। অনেকেই ছবি ও সেলফি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন। নরওয়ের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। আজ ঈদ উদযাপিত হচ্ছে এখানে। শত শত মানুষ এখানে সমবেত হয়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। দেশীয় আমেজে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাংলাদেশিদের উদ্যোগে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার মাতৃ মুনিস পার্ক। একসঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে আশপাশের বিভিন্ন জায়গা থেকেও আসেন মুসল্লিরা। বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন পর্তুগালে বসবাসরত অন্যান্য মুসলিম অভিবাসীরাও। ইউরোপের অন্যতম বড় এই ঈদ জামাতে একসাথে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ করে দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দেশীয় আমেজে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। খুব ভালো লাগছে, একদম মনে হলো যে বাংলাদেশে আছি। আমরা সব বাংলাদেশিরা মিলে ঈদুল আজহার নামাজ কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এখানে বাংলাদেশের মতোই মানে ইসলামের নিয়মে আমরা কোরবানি করতে পারতেছি। এখানে কোনো সমস্যা না। পর্তুগিজরা আমাদের হেল্প করে ধর্মীয় ব্যাপারে। নামাজ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এছাড়া লিসবনের সেন্ট্রাল মসজিদ, বন্দর নগরী হিসেবে পরিচিত পোর্তো, সেতুবাল, কাশকাইশ, ভিলা নৌভা দা মিল ফন্তেস, তাহভিরা সহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বীরা। শুধুমাত্র রাজধানী লিসবনে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশিদের উদ্যোগে এবং প্রত্যেকটি ঈদ জামাতেই মুসল্লি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুসলিম ধর্মাবলম্বীরা শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পর্তুগালের সব বাংলাদেশিরাই সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সেন্ট ভিনসেন্টে ঈদুল আজহা উদযাপন করলেন বাংলাদেশি ক্রিকেটাররা। মূলত স্থানীয় সময়ে ঈদের দিন নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় একদিন আগে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে। এখন নেপালকে হারিয়ে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান ক্রিকেটাররা। সেন্ট ভিনসেন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সেন্ট ভিনসেন্টে অনাড়ম্বরভাবে ঈদ উদযাপন করেছে টাইগাররা। আর কয়েক ঘন্টা পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্নসভিল স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের আগেই কিন্তু স্থানীয় সময় সকালে বাংলাদেশ দল ঈদের নামাজ আদায় করে। যদিও সেন্ট ভিনসেন্টে ঈদ উদযাপন হবে আগামীকাল। একটা বিচ্ছিন্ন দ্বীপে সেন্ট ভিনসেন্ট, যেখানে মাত্র 115 জন মুসলিম বসবাস করেন, যার কারণে এখানে হালাল খাবার সহ ঈদের নামাজ আদায় করাটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশ দল যদি নেপালের বিপক্ষে জয় তুলে নেয়, তারা কোয়ালিফাই করবে সুপার 8-এ। অ্যান্টিগার উদ্দেশ্যে বিমান ধরতে হবে পরদিন সকালে, যার কারণে কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে না থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ দল রোববারই ঈদ উদযাপন করেছে। টিম হোটেলের নামাজ আদায়ের পর দলের সবাই একসঙ্গে খাবার খেয়েছেন আমরা দেখেছি, এবং এখানে মুসলিমের সংখ্যা খুবই কম, যার কারণে একজন মুসলিম নারী বাংলাদেশের দুপুর এবং সকালের খাবার রান্না করে দিয়েছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ সবাই কিন্তু আমরা দেখেছি হাসি মুখে একে অপরের সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, কোলাকুলি করেছেন। তবে ঈদের আনন্দটা নিশ্চিতভাবে আরও বেড়ে যাবে যদি বাংলাদেশ দল নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে নিশ্চিত করে সুপার 8। একই সঙ্গে এটাই হয়ে থাকবে বাংলাদেশের T20 বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। এর আগে
2003 ওয়ার্ল্ড কাপে কানাডার বিপক্ষে একটা ম্যাচ খেলেছিল বাংলাদেশ ঈদের দিন, তবে সেই ম্যাচটা হেরে গিয়ে ঈদের আনন্দ অনেকেরই মাটি হয়ে গিয়েছিল। তবে এবার নিশ্চয়ই সে ভুল করতে চাইবে না বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে দেশবাসীর ঈদ আনন্দটা দ্বিগুণ করে দিতে চাইবেন সাকিব মাহমুদুল্লাহ শান্তরা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভোরে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। দলের 2-1 রানের মধ্যে না থাকলেও তাদের পাশেই আছে দলের সবাই। নেপাল ম্যাচেই তারা রানে ফিরবে বলে বিশ্বাস পেসার তানজিম সাকিবের। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় নেপাল। আর্নেস্টভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আর্নেস্টভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাড লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে, সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট, কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। নেপালকে নিয়ে হয়তো 2 দিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। নিজের দল নিয়ে গর্বিত কোচ চেষ্টা করতে চান জয় দিয়ে। টি-20তে 2 দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ 1 পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে আরেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পাশাপাশি নেপালের কাছে বাংলাদেশের হোঁচটের আশায় থাকবে নেদারল্যান্ডস। টাইগাররা জিতলে আর কোনো সুযোগ থাকবে না ডাচদের, ওঠা হবে না সুপার 8-এ। সোমবার ভোর 6:30টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। সংক্ষিপ্ত ফরম্যাটে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর পারফরম্যান্সও নজর কাড়া। আর এবারের টি-20 বিশ্বকাপের ট্রিকি উইকেটে চমকের পর চমক দিয়েছে কয়েকটি দল। নিউজিল্যান্ডকে হটিয়ে সুপার 8-এ আফগানিস্তান, পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ করে শীর্ষ 8-এ যুক্তরাষ্ট্র। ডি গ্রুপ থেকে বড় স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস ও নেপাল, তবে শেষ পর্যন্ত রেসে পিছিয়ে পড়েছে তারা। ছিটকে গেছে নেপাল, নেদারল্যান্ডসের সম্ভাবনাও ক্ষীণ। দক্ষিণ আফ্রিকার পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিতের পথে পয়েন্ট ও নেট রান রেটের বিবেচনায় এগিয়ে বাংলাদেশ। যদিও শেষ আশাটুকু নিয়েই লড়াই চালিয়ে যেতে চায় ডাচরা। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে কেবল জিতলেই চলবে না, আছে জটিল হিসেব নিকেশ। এই 2 ম্যাচে আগে ব্যাট করা দল 140 রান করলে সম্মিলিত ব্যবধান হতে হবে 53 রান। অর্থাৎ নেপাল আগে ব্যাটিংয়ে নেমে 140 রান করে যদি বাংলাদেশকে 38 রানে হারায়, তখন শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত 15 রানে জিততে হবে নেদারল্যান্ডসকে। কঠিন হলেও হাল ছাড়তে নারাজ অরেঞ্জ আর্মিরা।
অন্যদিকে জৌলীয় সারিয়ে গড়পড়তা এক দলে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন তেমন কোনো সাফল্য নেই লঙ্কানদের। এবারের আসর থেকেও বিদায় নিশ্চিত হয়েছে আগেই। শেষ ম্যাচটা জিতলেও কোনো লাভ নেই। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় 2026 টি-20 বিশ্বকাপের আগে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলা হবে না তাদের। তাই জয় দিয়েই টুর্নামেন্টটা শেষ করতে চায় হাসারাঙ্গারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপিত। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।